আজকে আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, টাঙ্গের মাদ্রাসাতে ভর্তি করে দিলাম। কি অবস্থা, হুজুরেরা ধর্ষণ করতেছে। কি যে করব, বাংলাদেশে তেমন একটা পরিস্থিতি আসা গেছে, বুঝা পারতেছি না। হুজুরেরা যেহেতু এরকম, মাদ্রাসার পরিস্থিতি খারাপ, টাঙ্গের মাদ্রাসাত আর মেয়েকে ভর্তি করে দিলাম। দেখছি আমার মেয়ে কি রাতে বলে সিনকেস করতেছে, দেখতে পাই নাকি কোথাও, হুজুরের সাথে একটু পরামর্শ লই আমি। কি অবস্থা তাহলে হইতেছে বাংলাদেশে, বুঝতে পারছি। হুজুরের সাথে দেখা হলে যাই দিন ওদিকে একটু, হুজুর পাইতেছি না। হুজুরের সাথে দেখা হবে বিকালে না হোক সকালে না হোক। না না, খবরে দেখলাম যে এনটিভি না কি টিভি দেখলাম যে এরকম ধর্ষণ করতেছে মহিলা মাদ্রাসায়। এগুলো পরিবেশটা নষ্ট করে ফেলতেছে, এগুলো কি মান থাকবে? আমার খুবই খারাপ লাগতেছে। দেখি ওইদিকে যাই। হুজুর, ও হুজুর। হ্যাঁ ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খবর আর দিকে কেমন আছে? এই তো ভাই, খাওয়া দাওয়ার দিকে কি লিবেন, মহিলা মাদ্রাসাতে যে কি অবস্থা হইতেছে কল্পনা করতে পারতেছি না হুজুর। আমি সেদিন মানে টিভিতে দেখলাম, যে টেলিভিশনে দেখলাম যে এই অবস্থা টাঙ্গাইলে নাকি এই কাহিনী হয়েছে। আমার আমার মেয়েকে নিয়ে এটা আল্লাহ, কি বলবো এটা ধর্ষণ আমি বুঝতে পারছি না। দেখেন, মানে কি আলিয়া মাদ্রাসা যদি এরকম হয়, আলিয়া মাদ্রাসা না, মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসাতে, হ্যাঁ মহিলা মাদ্রাসাতে যদি এরকম হয়, আমার মেয়েকে মানে কি আমি ছোট থেকে অনেক আশা ছিল। আরে ভাই, আমি তো মহিলা মাদ্রাসা পছন্দই করি না। কারণ কি জানেন? হ্যাঁ এগুলা হুজুরেরা কি জানেন, হ্যাঁ। সব হুজুর নয়, কিছু কিছু হুজুর আছে ভাই, এগুলা কাহিনী করতেছে আর কি। এদের বাড়িতে কি বৌসল নাই? অবশ্যই আছে ভাই। তো বৌসল থাকা সত্ত্বেও এরকম নারী নির্যাতন করতেছে কেন? আমি অবাক হয়ে গেছি সেই দিন, মানে হ্যাঁ এই ভাই। দৃশ্যটা দেখে মানে আমার খুবই খারাপ লাগছে। এই জানোয়ারদেরকে ধরে এমন মার দেওয়া লাগবে, দেশ থেকে এরকম তুচ্ছ করে দেওয়া লাগবে একবারে। আর ভাই বিশ্বাস করবেন না আপনি, আমার মেয়েকে আবার বলতেছে কি, বলতেছে হচ্ছিল না ধর্ষণ করতে দিলে তুই ধরে পিটমো। তাহলে আপনি বলেন হুজুর, তাই আমি বুঝতে পারছি না, তাই কি করা আনা ওদের। আপনার মেয়ে শুধু একাই, ওই জায়গাতে দেখলাম 25 জন শিক্ষার্থীকে এরকম এরকম ধর্ষণ করছে। জুতা পিটার লাগবে, এদেরকে দেশের থেকেই আউট করে দেওয়া লাগবে। তোদের বাড়ির বৌসল নাই, এইভাবেই তাদেরকে এরকম মানে কড়া আইন করতে হবে। অ্যাস এই যে জেনা করতেছে, এরকম ধর্ষণ করতেছে, কোরআনের অনুযায়ী যদি রাষ্ট্র যদি চলতো, সেক্ষেত্রে কেউ পার পেত না। আজ হুজুররা সম্মান পাবে কোথা থেকে? আর আজ হুজুররাই তো এরকম বেইজ্জতি করে। করতেছে তো এই যে ভাই। আজ 25 জন শিক্ষার্থীকে এই অবস্থা করছে। আসলে দেখেন, আজ সাধারণ পাবলিকেরা হুজুরদেরকে সম্মান করবে কিভাবে? ঠিক আছে, করবে কিভাবে? সেটা তো ভাবতে এই যে কাহিনীগুলো করতেছে, এগুলো করা কি ঠিক হচ্ছে? না ভাই, ঠিক তো ভাই। হচ্ছে না ওটা। কি বলবো ভাই, বলে আমি টিভিতে দেখলাম, কালকে কাহিনী হয়েছে। কালকে কেন হচ্ছে ভাই, সেই কালকে কালকে আমি মানে কি। দেখলাম এই অবস্থা। আসলে এটা ঠিক হচ্ছে না। আরে হুজুর, 2 দিন পর আমার মেয়েকে কি বলছে জানেন? বলতেছে কি, আর মেয়েকে প্রতিদিন আসে এখানে টিচিং করতেছে, মানে কি গায়ে হাত মানে দিতেছে। নানান কৌশল করতেছে, তাই হ্যাঁ তো? ভাই, মানে কি এরকম, মানে কি। ভাই আমার একটাই কথা, এই দেশে এই যে কাহিনীগুলো করতেছে, হুম। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এদেরকে অনেক কড়া কড়া ভাবে এদেরকে শাস্তি দেওয়া দরকার। কোরআন, কারণ আজ যদি এরকম কোরআনের অনুযায়ী যদি রাষ্ট্র যদি না চলে, এরকম কোরআনের বিচার যদি না কায়েম হয়, মানে না হয়, মানে চালু যদি না হয়, এরকম দিন দিন যাবে ধর্ষণ এগুলো বাড়তে থাকবে। তো দেখেন, আজ যদি হুজুররাই যদি এরকম কাহিনীগুলো করে, সাধারণ পাবলিক যারা আছে তারা কি করবে? তারা বলেন। আমার এখানে ভাই একটাই কথা, এই যে দেহ ধর্ষণ গুলো করতেছে, এদেরকে ইসলামী যেই মানে ওই যে শাস্তি যেটা, এটাই দেওয়া আর উচিত। কি হুজুর জানেন? দিলে পরবর্তীতে জেনা করবে সাহস পাবে না। আর হুজুর কি জানেন, ওই হুজুরের 2টা মেয়ে ছেলেও আছে, কিভাবে তার ধর্ষণ করলো। না না, ও তো চিন্তা করা লাগবে। ওই নাকি মাদ্রাসার মহতামিম, অনেক তো চিন্তা করা লাগবে যে আমার তো বাড়িতে বউ ছিল। আপনার যদি যৌবনের যদি এতই যদি আকৃষ্ট হয়, তো সেই ক্ষেত্রে বউয়ের কাছে করেন না কেন? আপনি এরকম মহিলা মাদ্রাসা দিচ্ছেন এরকম ধর্ষণ করার জন্য, ফাজলামি করার জায়গা পায় না। এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে ভাই, না করলে হবে না। তো এরকম হয়ে যাচ্ছে ভাই। আরো বেশি বেড়েছে।
ইফতেসিন বলতে গায়ে ঘাত দিচ্ছে পড়ার সময়। বাথরুমে নিয়ে যায় এরকম, মানে হাত ধরে এরকম কত কি করতেছে, আবার ভিডিও করে নাকি এরকম করতেছে, এগুলা কি? আসলে ভাই কি আর বলবো, আমার তো ইচ্ছেই নেই। আমার তো 5টা মেয়ে আছে, আমার 5টা মেয়ে আছে ভাই। আমার 5টা মেয়েকে আমি মহিলা মাদ্রাসায় তেমন মনে করেন যে পড়াইনি, এমনি দিনী আলেম শিক্ষা দিয়েছি। তাতে আল্লাহর রহমতে তারা একটু মানে অনেক মানে ভালো আছে আর কি। তাদের এরকম কোনো এরকম অবজেকশন নেই। অতএব আমার একটাই চাহিদা যে আমি মহিলা মাদ্রাসায় পড়াতে পারবো না, কারণ ঠিক বলছেন অ্যাজ হুজুর। যে কাহিনীগুলো। আর দ্বিতীয়বার এরকম মহিলা মাদ্রাসায় দিয়েন না, হ্যাঁ ভাই। দিয়েন না ভাই। আমার আর 5টা মেয়ে দিনে এলিম আমি 2টা বছর আমার তো মাথায় নুরানি ঘুরে মাদ্রাসায় গেছে ভাই, পড়াইছি, আর মাথায় নুরানি ঘুরে মাদ্রাসায় গেছে ভাই, পড়াইছি। এরকম অবস্থা আমার মাথায় ঘুরে গেছে, যে সত্যি কথা মাথায় ঘুরে গেছে। কিভাবে ম্যানেজ করবো বলেন? অতএব দরকার নাই আপনি ওই নুরানি মাদ্রাসায় অথবা যে কোনো মানে ওগুলো হ্যাঁ। মাদ্রাসায় স্কুলে পড়ান, অনেক ভালো হবে। অতএব মানে ধর্ষণ যে টাঙ্গাইলে করছে, আলোচনা হলো। এইটা নিয়ে আমরা একটু প্রতিবাদী কণ্ঠ তুললাম আর কি। নাটকটা কেমন হয়েছে সবাই জানাবেন, এবং এই চ্যানেলে সবাই সাপোর্ট করবেন, এবং আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা জানে যাতে করে মানে ইসলামিক কন্টেন্টগুলো মানে ছড়িয়ে দিতে পারি আর কি। প্রতিবাদ করতে হবে ভাই, কারণ অ্যাজ সমাজ, রাষ্ট্র মানে পরিবেশ এগুলো মানে তুচ্ছ হয়ে যাচ্ছে। আজ যদি হুজুররাই যদি এরকম করে, তো সাধারণ পাবলিকেরা তাহলে কি কি করবে তাহলে বলেন? এই জন্য আমরা যারা হুজুররা আছে সকালে সতর্ক থাকবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে সাধারণ পাবলিক যারা আছে তারা ভাববে কি ব্যাপার, হুজুররা কি সুন্দর সুন্দর বয়ান দেয়, কি সুন্দর ভাবে বলে যে জেনা করা হবে না, জেনা করা হবে না, ধর্ষণ ধর্ষণ করা হবে না। তারাই যদি এরকম ধর্ষণে যদি লিপ্ত হয়ে থাকে, তাহলে সাধারণ পাবলিকেরা কি ভাববে বলেন? এই জন্য ভাইয়েরা, এই যে জেনা ধর্ষণ যেগুলো হচ্ছে, কোরআন অনুযায়ী এদেরকে শাস্তি দেওয়া উচিত আমাদের। কঠিন শাস্তি এটাই হবে। এটাই এটাই আমাদের পক্ষ থেকে এটাই জানানো যাইতেছে। সব মাদ্রাসাতে বলতেছি না, কিছু কিছু মাদ্রাসা আর কি, আপনারা এরকম ভাবে প্রতিবাদ করবেন। এই যে জেনাগুলো করতেছে, ধর্ষণ করতেছে, এটা আসলে মোটেও ঠিক হচ্ছে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে ভাইরা। তো আপনারা মাইন্ড করবেন না, আমরা যে এই যে কন্টেন্টটা বানাইছি এটা আমরা মানে মানে প্রতিবাদী কণ্ঠে তুলে ধরার জন্য আমরা এগুলো এই কন্টেন্টটা বানাইছি, আপনারা মাইন্ড করবেন না। আসলে প্রতিবাদ নিয়ে যেগুলো মানে যেভাবে মানে করা আইন করা যায়, এই নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আল্লাহ তাআলা যেন সকলকে সঠিক বুঝ দান করে, এবং বিভিন্ন এগুলো ফিতনা থেকে দূরে রাখুক।